এই মামলায় অনেক কিছু ঘটেছে। সুপ্রিম কোর্ট যে তৎপরতার সঙ্গে রবিবারের একটা দুপুরবেলা সুমোটো সেটা কলকাতা হাইকোর্টের থেকে সুপ্রিম কোর্টে চলে গেল, সেটাও নজিরবিহীন। আমি বলি সেটা তোমার আমি হাসি মুখে এইটুকুই বললাম। আমি তোকে আমি বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা। আমিও বলছি একদম পারফেক্ট কথা বললেন এখানে সুমন দে, যিনি পরিষ্কার বুঝিয়ে দিলেন যে রবিবার দিন যেভাবে মামলাটা তৎপর হয়ে সুপ্রিম কোর্ট নিয়ে নিল হাইকোর্ট থেকে, এটা নজিরবিহীন। তারপরেও বিচার ব্যবস্থার ওপর আমাদের পূর্ণ ভরসা আছে, যেখানে ছোট বাচ্চা ছেলে পর্যন্ত বুঝতে পারবে যে এবিপি আনন্দের সুমন দে তিনি কি বোঝাতে চাইলেন। এখানে পরিষ্কার তিনি সুপ্রিম কোর্টের ভূমিকা এবং ফর্মার চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়ের ভূমিকা তুলে ধরলেন। যে খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করছি। কালকে দেখলাম আমরা এবিপি আনন্দের সাক্ষাৎকার, যেখানে উপেন বিশ্বাস, যিনি সিবিআই তে ছিলেন প্রাক্তন, তিনিও জানালেন যে এখনো সিবিআই কে ভরসা রাখারই আছে, কিন্তু প্রেসারে ফেলতে হবে। আরজিকর মামলা মিস্টেরিয়াস মামলা, কিন্তু সমস্ত কিছুর ঊর্ধ্বে বেশ কিছু ভূমিকা আপনাদের সামনে এখনো আপনাদেরকে বিচলিত করবে। তার মধ্যে ডেফিনেটলি রয়েছে সুপ্রিম কোর্ট, রয়েছেন বৃন্দা গ্রোভারের মতো লয়ার, রয়েছেন সিবিআই, পুলিশ, রাজ্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুআবজা ঘোষণা করা, সমস্ত কিছু আপনাদেরকে একবার রিমাইন্ড করতে হবে, কারণ শিয়ালদা আদালতে আজকে ফাইনাল রায় আসতে চলেছে সঞ্জয় রায়ের বিরুদ্ধে। সিভিক ভলেন্টিয়ার, যার এত বড় সাহস যে হসপিটালে ঢুকে, যেখানে 24x7 কেউ না কেউ যাতায়াত করে, কোনো ঘর ফাঁকা থাকে না, সেখানে সঞ্জয় রায় এরকম একটা বিভৎস কাণ্ড করে এসেছেন, যার জন্য আজকে আমরা জানতে পারবো যে শিয়ালদা আদালতে বিচারপতি অনির্বাণ দাস মৃত্যুদণ্ড দিচ্ছেন নাকি আজীবন কারাগার। কিন্তু সেটা তো জানবো, তার আগে আমরা একটু ফর্মার চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়ের ভূমিকাটা একটু মনে করে নিই, কারণ তিনি আজকে রিটায়ার্ড হয়ে গেছেন, তাকে আর অ্যান্সার দিতে আসতে হবে না। আরজিকর মামলা নিয়ে তাকে তো আর উত্তর দিতেই হবে না। এই সেই ফর্মার চিফ জাস্টিস যার ইমেজ এবিপি আনন্দে কালকে ক্রিস্টাল ক্লিয়ার করে দেখানো হলো যে ইনি নিজের নাম চমকানোর জন্য বেশ কিছু মামলা তিনি দেখেছেন। তিনি ইউপিতে বুলডোজার চালানো অপরাধীর বাড়িতে সেই মামলা দেখেছেন, তিনি মাদ্রাসার মামলা দেখেছেন, তিনি ইলেকশনের আগে ইলেকট্রাল বন্ডের মতো মামলাকে ওপেন করেছেন। মানে কতটা ন্যায় পরায়ণ, যার উপর আমি নিজেও ভরসা রেখেছিলাম যে ইনি সেই বিচারপতি ভগবান, যার কাছে না বিজেপি, না কংগ্রেস, না সিপিএম, না কোনো দলই ম্যাটার করে না, তিনি শুধু ম্যাটার করে মানুষ, কারণ তাকে বিচার দিতে চান তিনি। এটাই ক্রিস্টাল ক্লিয়ার ইমেজ ছিল। জিএবি পাড্ডিওয়ালা যেদিন প্রথম মামলাটি শোনেন সেদিন কমেন্ট করছেন, লাস্ট 30 বছরের ক্যারিয়ারে পুলিশের ভূমিকা আমি এরকম দেখিনি। সেই বিচারপতি জেবি পাড্ডিওয়ালা যখন তার পরের হিয়ারিং থেকে সাইলেন্ট হয়ে গেলেন না, তখন আমি একটু চিন্তায় পড়ে গেলাম। এই চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় পুরো মামলাটি নিজে থেকে শুনলেন, স্ট্যাটাস রিপোর্ট দেখলেন। তিনি জানতেন যে সিবিআই 30টা পয়েন্ট আউট করেছে, যেখানে সঞ্জয় রায়ের বিরুদ্ধে এভিডেন্স রয়েছে, চার্জশিট দেওয়া যাবে, কিন্তু আরো কেউ থাকতে পারে এরকম আশঙ্কা সিবিআই করছে, তিনি সবটা জানতেন। তারপরেও তিনি বুঝতে পারছিলেন যে বডিকে তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার জন্য সবটা মিলাতে পারছে না। সিবিআই এর কাজ কি, যদি সিবিআই কিছুটা পিছিয়ে আসে বা হয়তো তার কাজ ঠিকভাবে করছে না বা হয়তো গাফিলতি, সেটা তো জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় খুব ভালো বুঝতে পারতেন, ফর্মার জাস্টিস, তিনি হাইলাইট করতে পারতেন। বাট না, তিনি কিছু না করে সমস্ত কিছু ধামাচাপা দিলেন। আরো ভালো করে ক্লিয়ার হবে, রাজ্যের সমস্ত মামলা মমতা ব্যানার্জি ছুটে চলে যেতেন সুপ্রিম কোর্টে যাবো, এসএসসি মামলা, ডিএ মামলা, রক্ষা কবচ পর্যন্ত। আপনারা ভাবতে পারেন যে ইউপি দিল্লির যিনি চিফ মিনিস্টার ছিলেন তিনি জেল খেটে নিলেন, কিন্তু তার থেকে কোনো অংশে মমতা ব্যানার্জির দুর্নীতি কি কম? যেখানে আরজিকর রেপ অ্যান্ড মার্ডার মামলায় হসপিটালে যে খুনটা ঘটে গেল একজন ডাক্তারের সাথে, তার পেছনেও আমি আপনাদেরকে বলেছিলাম যে মেডিসিন রয়েছে, যেটা এখন ধীরে ধীরে ওপেন হচ্ছে। সেলাইন কাণ্ড আপনারা দেখতে পাচ্ছেন, ওষুধ দুর্নীতি, চেস্ট ডিপার্টমেন্টকে নিয়েই নির্যাতিতাই বলেছিলেন যে ভুলভাল ওষুধ দেওয়া হচ্ছে। এবিপি আনন্দে বিস্ফোরক দাবি করেছেন নির্যাতিতার মা বাবা, যে মেয়ে যখন ডিউটি করে বাড়ি ফিরেছিল মৃত্যুর কিছুদিন আগে, মেয়ে যখন ডিউটি করে বাড়ি ফিরেছিল তখন বলেছিল যে এমন একটা অ্যান্টিবায়োটিক আমাকে দেওয়া হলো, আমি তো চার্জ করলাম বাঁচানোর জন্য, চার্জ করলাম, কিন্তু হট করে গরিব মানুষ মরে গেল, দায় আমার ওপরেও আসছে। কিন্তু ভাই, হসপিটালে প্যারাসিটামলের জায়গায় যদি অন্য ওষুধ থেকে থাকে বা অন্য কোম্পানির ভুল ভাল ওষুধ দেওয়া থাকে আর লেভেলে লেখা থাকে প্যারাসিটামল, ডাক্তারের কি দোষ? তাহলে নির্যাতিতা আওয়াজ তুলেছিলেন যে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট, মানে এত ভয়ঙ্কর একটা ডিপার্টমেন্টে এরকম গাফিলতি চলছে, যেখানে সন্দীপ ঘোষের ভূমিকা আপনাদের সামনে ক্লিয়ার। নিজেকে সর্বা ভগবান ভেবে নিয়েছিলেন, মেরিট লিস্টকে নিয়ে যে ছেড়ছাড় করতে পারে তার কাছে এমএলএ, কাউন্সিলর, নেতা, মন্ত্রী সব তো হাতের মানে বাঁ হাতে সেটিং করবেন, তাই তো?
টাকার খেলাও ছিল হিউজ। আচ্ছা, শুধু টাকার খেলা না, আরজি কর মামলাটা দেশ জুড়ে চরম একটা আন্দোলন তৈরি করেছিল। চমকওয়ালা খেলা ছিল এখানে। বৃন্দা গ্রোভারের মতো লয়ার, যিনি বিলকিস বানুর মতো মামলা ট্যাকেল করেছেন, তার লোকজন আরজি কর মামলায় নির্যাতিতার মা বাবার আশেপাশে ঘুরতে লাগলো, কেস দিন কেস দিন, আমি বিচার দেবো আপনার মেয়েকে। আপনার মেয়ে মেধাবী মেয়ে, নিজের মেধাতে ডাক্তারি পড়েছে, ডাক্তারি পড়ে যে হসপিটালে কাজ করছে, মানুষের সেবা করছে, সেখানে খুন, এত বড় অবিচার, রাজ্যকে আমরা দেখে নেবো, পুলিশের ভূমিকা, এফআইআর দেরিতে করা, সমস্ত কিছু নিয়ে বৃন্দা গ্রোভার সামনে এলেন। কিন্তু এমন যখন ঘটে গেল না জিনিসটা, যে সমস্ত মামলা একটু ধামাচাপা, মামলাটা সুপ্রিম কোর্ট দায়িত্ব নিয়ে 1 মাস 1.5 মাস 3 মাস ডিলে করতে লাগলো, মামলা ধামাচাপা পড়তে লাগলো, তখন বৃন্দা গ্রোভার দেখলেন যে আর চমক নেই, তাই উইদাউট নোটিফিকেশন মামলাটিকে ছেড়ে দিলেন। তাহলে আমাদের সামনে বোঝা গেল, বৃন্দা গ্রোভারের মুখোশ আজকে খুলে গেল, বাংলার মানুষ দেখতে পেল যে চমকওয়ালা কেসের জন্য এই সমস্ত লয়ার আসেন, চমকওয়ালা মামলায় ল্যান্ডমার্ক জাজমেন্ট দিতে চন্দ্রচূড়ের মতো জাজ আসেন। যদিও বিচার ব্যবস্থার উপর আমার এখনো আস্থা রয়েছে, কিন্তু এক্স চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় যা করে গেছেন না আরজি কর মামলা নিয়ে, সবার ঊর্ধ্বে ভগবান রয়েছে। এটা মারাত্মক পাপের কাজ হয়েছে, যেখানে সমস্ত বিষয় ধামা চাপার ব্যবস্থা করা হয়েছে। এরপর আমরা চলে আসি একটুখানি কেন্দ্রের ভূমিকায়, যেখানে আরজি করের মতো মামলা আমাদের রাজ্যে ঘটে গেল, যেটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস। এখানে শুধুমাত্র ডাক্তার মার্ডার হয়েছে তা নয়, এক তো হচ্ছে ডাক্তার মার্ডার, তার ডিউটির জায়গায় মার্ডার, যেখানে পুলিশের ভূমিকাও সন্দেহজনক, তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে পুলিশের নামও আসছে, বেশ কিছু ভিডিও কনফারেন্সে পুলিশ ভুলভাল তথ্য দিয়েছে। এমনকি আপনারা এটাও বলতে পারেন যে নির্যাতিতার যুদ্ধটা গোটা সিস্টেমের বিরুদ্ধে ছিল, সিস্টেমের করাপশনের বিরুদ্ধে ছিল। আজকে সেই সিস্টেমের করাপশনের শিকার হয়েছে নির্যাতিতা। তাহলে এই সিস্টেমের বিরুদ্ধে লড়াই থেকে একমাত্র যদি কেউ জাস্টিস করাতে পারতেন বা বিচার দিতে পারতেন, তাহলে সেটা ছিল কেন্দ্র। তাহলে কেন্দ্র সেটা করলো না, বা হয়তো করতে চায়নি, বা কি ব্যাপার সেটা কেন্দ্রই বলতে পারবে। কারণ আমি অমিত শাহকে দেখেছি রাজ্যে আসতে, নিজের কর্মসূচিকে নিয়ে ব্যস্ত হতে, কিন্তু নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে দেখা না করতে। পরে দেখা করার কথা থাকলেও তিনি খুব একটা, আমার যেটা মনে হলো, আমি জানি না, এটা নির্যাতিতার মা বাবাই ভালো বলতে পারবেন, খুব একটা ইন্টারেস্ট দেখাননি বা দেখাও করেননি। অর্থাৎ রাজ্যকে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গকে, বাংলাকে কেন্দ্রের দিক থেকে বরাবর অবহেলিত হতে হয়েছে। এবং এই মামলাতে আমরা দেখতে পেলাম যে কেন্দ্রের যে বিরাট কিছু ভূমিকা ছিল তা না, এইবারও ছাগলের চতুর্থ সন্তানের মতো ট্রিট করা হলো আমাদের রাজ্যকে, যার বিচার বাংলার মানুষই দেবে। আপনারা থাকুন হরিয়ানার ইলেকশন, মহারাষ্ট্র ইলেকশন নিয়ে, যে টাইমে ঘটনা ঘটে সেই টাইমে তো ইলেকশনই চলছিল, তো ইলেকশনই করাতে থেকে যান। আর এদিকে আমাদের রাজ্য এরকম ভয়ঙ্কর মামলা নিয়ে বিচারের আশায় সুপ্রিম কোর্টের দিকে বসে থাকুক, কারণ বারবার সুমোটো কগনিজেন্সের মাধ্যমে হোক বা আমাদের রাজ্য সরকারই দৌড়ে চলে যায় সুপ্রিম কোর্টে। ন্যায় বিচার তো ডেফিনেটলি হাইকোর্ট দেয়, আর আজকে শিয়ালদা আদালতও দেবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ফেরও আমি আপনাদেরকে বলছি, সিবিআই এখনো দাবি করছে যে কেউ আছে, সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে। এবার আমাদের কাজ হচ্ছে নেক্সট সিবিআই এর উপর প্রেসার ক্রিয়েট করা, যাতে ঠিকঠাক তদন্ত হয়। যাই হোক, বাকি আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ যা হবে স্পষ্ট হবে।